শ্যামলী পরিবহনের একটি বাসের হেলপারকে নির্যাতন করে হত্যা করার পর লাশ গুম করে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরের মা। কিন্তু মামলা দায়েরের পর ৮ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার স্বজনেরা জানেন না ভুক্তভোগী ওই কিশোরটি বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। সোনালী বেগম আজ থেকে ৮ বছর আগে দুরারোগ্য ক্যান্সারে হারিয়েছেন স্বামীকে। তারপর থেকে সন্তানদের মানুষ করার জন্য সংসারের জোয়াল তুলে নেন নিজের কাঁধে। এরই মধ্যে ছেলে মেহেদি হাসান মাকে সাহায্য করতে হেলপারের কাজ নেয় শ্যামলী পরিবহনের একটি বাসে। বৈলপুর ইনার পাম্পে আমার ছেলে এই গাড়ি হেলপারই করত। একদিন বাসটিতে মাদক পরিবহনের একটি ঘটনা দেখে ফেলে মেহেদি। বিষয়টি চেপে যাওয়ার জন্য তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন মা। পরে ফোনে মেহেদিকে সাভারের বালিয়াপুর শ্যামলী পরিবহনের অফিসে ডেকে নেওয়া হয়। এটা রাকেশ আরো আনি সঞ্জয় আর কি বহুত লোক আর কি ৮ জনে মাদক ব্যবসা করতো। যে তুই দেখছো তুই কেটে কবি না, যদি কস দেখছো কিছুদিন আগে একজন আরে মারিয়া বুঝতে পারিয়ে পোতাই থুই দিয়েছি ওর হেলে তোরও মারমু। 2016-র 19 জুলাই শ্যামলীর অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে সেখানে যাবার পর আর ফেরেনি মেহেদি। কষ্টের সংসারে আলো হয়ে জ্বলে ওঠার আগেই যেন তা নিভে গেল। আমি কারো কাছে কম না, আপনি আমার এমন অত্যাচার করেন কি লিখে মার ধরে ছোটো পরে রুমে মধ্যে আটকাই দিয়েছে মতন বেটাইছে। ক্রাইম সিন টিম এবার সাভারের বলিয়াপুর শ্যামলী পরিবহনের অফিসে। সেখানে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে সাহস পেলেন না। বলেন তো ঘটনাটা কি ছিল? আমি এইটুকুই শুনছি যে এখানে নাকি মারধর করছে হেল্পার, এইটুকুই আমি সবাই জানি। হ্যাঁ, হেল্পারটা মারধর করা হয়েছিল। হ্যাঁ, মারধর করছে, এইটুকুই জানি। পরে খুঁজে বের করা হলো শ্যামলী পরিবহনের মালিকানাধীন পশুর খামারটি, যেখানে নির্যাতন করে মেহেদিকে বন্দি করে রাখার অভিযোগ করেছিলেন তার মা। মেহেদিকে নির্যাতনের ব্যাপারে সরাসরি কেউ কথা বলতে রাজি না হলেও কিছু একটা ঘটেছে বলে জানায় শ্যামলীর শ্রমিকরা। কি শুনছিলেন? যে এরা একটা ছেলে পাওয়া যাইতেছে না। পরে 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 আর এটা নিয়ে আমরা কোনো কই না, আমরা গ্যাঞ্জামের ভিতর ছিলাম। আমার একটা ঝামেলা হয়েছিল, তারপর তার আমরা সব খোঁজ খবর রাখিনি। অভিযোগের বিষয়ে জানতে গেলে কথা হয় মামলার প্রধান আসামি বলিয়াপুরের সোহাগ আলীর ছেলে আনিসের সাথে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ওই গাড়ির মধ্যে গাঁজা খাইতেছে, আমরা 2 ফোরম্যান ওই যে গ্লাস রুমে নিয়ে ওরে শাসন করে ওরে টাকা দেওয়া ছেড়েছি এটুকি। ওর ফোনটা আপনার কাছে ছিল, আপনি ফোন দিছিলেন? আমি এখনো পর্যন্ত থানাতে মোবাইলে আনি না, আপনার মোবাইলে ট্রেকিং করে বাই করে ওখানে পাইবি। মেহেদিকে হত্যা ও গুমের বিষয়টিকে মিথ্যা বলে উল্লেখ করে মামলার দ্বিতীয় আসামি সঞ্জয় পালের মোবাইল নম্বরে কথা বলে নম্বরটি দেয় ক্রাইম সিন টিমের রিপোর্টারকে। পরে সাভারে গিয়ে সেই নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে বলা হয় এটি সঞ্জয় পালের নাম্বার নয়। সঞ্জয়ের নাম্বার নেই এটা? না না না। অভিযোগের বিষয়ে কথা হয় শ্যামলী পরিবহনের মালিকের ছেলে রাকেশ রায়ের সাথে। মেয়েদিকে আসলে আমি নিজে পার্সোনালি কখনো দেখিনি বা চিনি না, বা তার সম্বন্ধে কোনো কিছু জানি না, কারণ আমরা ওই লেভেলের কোনো কর্মচারী আমাদের মাধ্যমে নিয়োগ হয় না। এটা ড্রাইভার স্টাফ গাড়িতে যার যখন ভালো লাগে তখন উঠায় নেয়, যখন হয় নামায় দেয়। শ্রমিক হিসাবে তাকে খুঁজে বার করার দায়িত্ব প্রত্যেকটা মানুষের, এবং আমিও চেষ্টা করি। আর যারা এর সাথে জড়িত তাদের একটি কঠিন বিচার হোক, এটা আমি চাই। পরে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে কথা হয় ডিবির কর্মকর্তার সাথে। ঘটনাটা আমি যতটুক পাইলাম আমার কাছে আসার পরে, তো মেন আসামি 2জনই অ্যারেস্ট আছে, আর একজন আছে পলাতক। তো আমি ওই আসামি আবার রিমান্ড চাইছি।